আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন। আপনারা দেখছেন বিডি ফর হুইলস। ভিউয়ার্স, ভালো কন্ডিশনের ব্যবহৃত গাড়ি কেনার লাভজনক উপায় নিয়ে আজকে কথা বলবো। এমন কিছু ধাপ বা কৌশল আলোচনা করব যা আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে কম দামে ভালো কন্ডিশনের এবং ঝুঁকিমুক্ত গাড়ি কিনতে সাহায্য করবে। সুতরাং যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার চিন্তা ভাবনা করতেছেন, পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন। ১ নম্বরে কথা বলব বাজার যাচাইকরণ নিয়ে। আমরা যেকোনো জিনিস কেনার আগে কিন্তু তার দাম খুব ভালোভাবে যাচাই করি। ঠিক গাড়ি কেনার ক্ষেত্রেও কিন্তু আবেগ দিয়ে কাজ করলে চলবে না। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তাই হয়। আমরা একটি গাড়ি পছন্দ করে ফেলি এবং চিন্তা করি এই গাড়ির দাম যদি আমি বেশি করে ফেলি গাড়িটি হয়তো আমার হাতছাড়া হবে। কিন্তু এমনটি নয়। আপনারা অবশ্যই গাড়ি কেনার আগে ভালোভাবে বাজার যাচাই করুন। আপনারা কিছু অনলাইন প্ল্যাটফর্মে গাড়ি বিক্রয় হয় এবং জনপ্রিয় কিছু সাইট আছে তার মধ্যে অন্যতম বিক্রয়.com। এখানে আপনার মোটামুটি সব ধরনের গাড়ি দেখতে পাবেন এবং একটা দাম সম্পর্কে ভালো আইডিয়া পেয়ে যাবেন। এরপরে কিছু লোকাল শোরুমে ঘুরবেন এবং একই মডেলের গাড়ি বিভিন্ন জায়গায় কত দামে বিক্রি হচ্ছে সে বিষয়ে আরো ভালোভাবে স্টাডি করুন। তুলনা থেকে আপনি ভালো দামের আইডিয়া পেয়ে যাবেন। ২ নম্বরে কথা বলবো গাড়ির ইতিহাস ও কন্ডিশন যাচাইকরণ নিয়ে। গাড়ির সার্ভিস রেকর্ড, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন ও ইঞ্জিন নম্বর যাচাই করুন। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনার গাড়ির যে ইঞ্জিন নাম্বারে যে ইঞ্জিন নম্বরটা বসানো আছে, সেটা কি আপনার ব্লু বুকের সাথে ম্যাচ করে কিনা? অনেক সময় ইঞ্জিন পাল্টানো হয়, যার ফলে ইঞ্জিনে কিন্তু সেই নাম্বারটা থাকে না। এর ফলে আপনার বিভিন্ন ধরনের আইনি জটিলতায় পড়তে পারেন। এই গাড়িটি কোনো ধরনের দুর্ঘটনায় পতিত হয়েছিল কিনা বা কোনো বড় ধরনের মেরামত হয়েছে কিনা তা জানার চেষ্টা করুন। এই বিষয়গুলো আপনাকে আগামী দিনে এই গাড়িটি রাখার ক্ষেত্রে লাভজনক অবস্থায় থাকবেন না লসে থাকবেন এটা একদম নির্ধারণ করে দিবে। ৩ নম্বর এক্সপার্ট দিয়ে ইন্সপেকশন করানো। একটি গাড়ি কেনার ক্ষেত্রে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন গাড়ি কিনতে যাচ্ছেন, যদি নতুন গাড়ি ক্রেতা হন, তাহলে কিন্তু আপনি গাড়ি সম্পর্কে অত কিছু জানেন না। তো এক্ষেত্রে একজন এক্সপার্ট যদি আপনি সাথে নিয়ে যান, সে গাড়ির ইঞ্জিন, সাসপেনশন, গিয়ারবক্স, ব্রেক সিস্টেম ইত্যাদি ভালোভাবে পরীক্ষা করে একটা আপনাকে অভিমত দিবে যে এই গাড়িটি নেওয়া যাবে কি নেওয়া যাবে না। এক্ষেত্রে অবশ্যই একজন বিশ্বস্ত মেকানিক অথবা একজন এক্সপার্ট সাথে নিবেন। কারণ এখনকার দিনে কিন্তু অনেক দুর্নীতি হয়। একজন এক্সপার্ট সাথে নিয়ে গেছেন, সে যে গাড়ি বিক্রি করতেছে তার সঙ্গে যোগসাজশ করে আপনাকে ঠকাইয়া দিবে। তো এই ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতার আলোকে বলতেছি, এসব লোকদের থেকে দূরে থাকবেন। একজন ভালো বিশ্বস্ত লোক বাছাই করে গাড়ি কিনতে চান। এরপর ৪ নম্বরে কথা বলবো গাড়ির মাইলেজ ও ব্যবহার যাচাই। গাড়ির মাইলেজ জানাটা আসলে কঠিন ব্যাপার। কারণ এখনকার দিনে গাড়ির মাইলেজ টেম্পার করা যায়। তারপর আপনি কত কিলোমিটার চলেছে গাড়িটা সেটা ভালোভাবে চেক করুন। এরপরে গাড়িটি কিভাবে ব্যবহার করা হয়েছে? এটা কি ব্যক্তিগত না বাণিজ্যিক? এটা কি আ রেন্টে চলেছে বা উবারে চলেছে? এরকম হিস্ট্রি আপনি বিভিন্ন জায়গা থেকে যে জায়গা থেকে গাড়িটা আপনার বিক্রি হচ্ছে সে জায়গার আশেপাশের লোকদের সঙ্গে কথা বলুন যে গাড়িটা আসলে বাণিজ্যিকভাবে ব্যবহার হয়েছে না ব্যক্তিগতভাবে ব্যবহার হয়েছে। কারণ যদি বাণিজ্যিকভাবে ব্যবহার হয় সেক্ষেত্রেও গাড়িটি আপনার আ ভবিষ্যতে অনেক খরচ করাবে এবং যদি রেন্ট অথবা উবারে চলে সেক্ষেত্রেও কিন্তু আপনার বাড়তি খরচ হবে ভবিষ্যতে। এরপর ৫ নম্বরে মোস্ট ইম্পোর্টেন্ট কাগজপত্র ঠিক আছে কিনা নিশ্চিত হন। গাড়ির রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স, ফিটনেস, ট্যাক্স টোকেন এই কাগজপত্রগুলো ভালোভাবে পরীক্ষা করুন। বিশেষ করে ফিটনেস এবং ট্যাক্স টোকেন আপডেট আছে কিনা। কারণ আপডেট যদি না থাকে তাহলে আপনার কিন্তু বাড়তি টাকা খরচ হবে। এরপরে মালিকানা পরিবর্তন করার সুযোগ আছে কিনা নিশ্চিত হন। মালিকানা পরিবর্তন করার ক্ষেত্রে ২ টি বিষয় হতে পারে। একটি, যে ব্যক্তির থেকে আপনি হয়তো গাড়িটি কিনতেছেন তার নামে গাড়িটি নেই। সে ব্যাংক থেকে গাড়িটি লোনে কিনেছে। লোন হয়তোবা ক্লিয়ার হয়ে গেছে কিন্তু তার নামে গাড়িটা এখনো ব্যাংক ট্রান্সফার করে দেয়নি। আর অনেক সময় হয় গাড়ি বারবার বিক্রি হয়েছে। সেক্ষেত্রে আপনি যার থেকে গাড়িটি কিনতেছেন তিনি আগের মালিকের থেকে নাম ট্রান্সফার করে নেয়নি। তো এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে চেক করতে হবে। তা না হলে পরবর্তীতে কিন্তু অনেক ঝামেলা পোহাতে হবে। সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে ৭ টি কাগজ ভালোভাবে যাচাই-বাছাই করতে হয়। কি কাগজ যাচাই-বাছাই করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে একটি পূর্ণাঙ্গ ভিডিও আছে। আপনারা আই বাটনে লিংক পেয়ে যাবেন। এই ভিডিওটা অবশ্যই দেখবেন। এতে আপনারা একটি ভালো ধারণা পাবেন। এরপরে ৬ নম্বরে দাম নিয়ে দর কষাকষি করুন। গাড়ির কন্ডিশন অনুযায়ী মূল্য কমানোর চেষ্টা করুন। প্রয়োজন হলে গাড়ির মেরামতের সম্ভাব্য খরচ দেখিয়ে দাম কমান। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটা পুরাতন গাড়ি বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার পরে দেখবেন কিছু না কিছু কাজ বের হয়। তো সেই কাজগুলো করার ক্ষেত্রে আপনি কাজগুলো বের করুন এবং সেগুলো যার থেকে গাড়ি কিনতেছেন তাকে জানান যে এই কাজগুলো আপনার করতে হবে। এজন্য এই টাকাগুলো বাড়তি খরচ হবে। এই টাকাটা আপনি কমান। এরপর ফাইনালি
7 নম্বর টেস্ট ড্রাইভ করুন। কমপক্ষে 10 থেকে 15 মিনিট গাড়িটি চালিয়ে দেখুন। গাড়ির ব্রেক ঠিকমতো কাজ করতেছে কিনা, স্টিয়ারিংটি স্মুথ কিনা এবং যদি এটি ম্যানুয়াল গাড়ি হয় ক্লাচ ঠিকমতো কাজ করতেছে কিনা এবং অ্যাক্সেলারেটর দেওয়ার সাথে, সাথে গাড়িটি জাম্প করতেছে কিনা বা স্মুথলি যাচ্ছে কিনা এই বিষয়টি খেয়াল করতে হবে। সবকিছু স্বাভাবিকভাবে কাজ করলে গাড়িটি কেনার ক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। আপনি গাড়িটি কিনতে পারেন। সো ভিউয়ার্স, আমরা ভিডিওর শেষ দিকে চলে এসেছি। ভালো কন্ডিশনের ব্যবহৃত গাড়ি কিনতে চাইলে কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে চলা দরকার। সঠিকভাবে যাচাই বাছাই করে কিনলে আপনি সহজেই একটি লাভজনক এবং নির্ভরযোগ্য গাড়ি পেতে পারেন। প্রয়োজনে আমি আপনাদের মতামত দিতে পারি। আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। গাড়িটি কেনার ক্ষেত্রে ফাইনালি আমাকে জানালে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বিভিন্ন পরামর্শ দেব। সো আজকের ভিডিও যদি আপনাদের উপকারে আসে, ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।